প্রতিটি মবের হাতে হত্যাকৃত ব্যক্তির জন্য ইউনূস সরকারকে অবশ্যই আমি মনে করি দায়ী করা যায় এবং দায়ী করা উচিত। আমার বিছানার বালিশের নিচে রাখবো নাকি দেয়ালে রাখবো এটা আমার ডিসিশন, কিন্তু যেটা সাংবিধানিক ভাবে আছে, একজন আইনবিদ হিসেবে উনি জানেন যে সংবিধান যতক্ষণ পর্যন্ত এটাকে বাতিল না করছে কোন আইনবিদ কোর্টের বারান্দায় দাঁড়িয়ে এটা বলতে পারে না। এটা বলার অধিকারটা থাকতে পারে জনসভায়, কিন্তু কোর্টের বারান্দায় না। কোর্টের বারান্দায় গেলে এই সংবিধান মেনে নিয়ে, সংবিধান যা যা বলেছে ওটাকে মেনে নিয়েই তাকে কাজটা করতে হবে, আনলেস এন্ড আনটিল দ্য কনস্টিটিউশন ইজ রিস্ট্রাকচার্ড অথবা কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে। এবার ছবির রাজনীতি যদি নাই হয় তাহলে জামাতে ইসলামের যে ম্যানিফেস্টোটা, এটার উপরে কার কার ছবি? আবু সাইদের ছবি, হাদির ছবি। ছবি মানুষ এইভাবেই সম্মান করে, যাকে সম্মান দিতে ইচ্ছা করবে দিবে, যাকে করবে না দিবে না। কিন্তু রাষ্ট্র যখন নির্ধারিত করে দিয়েছে কার ছবি থাকবে এবং থাকবে না, ওই আইন পরিবর্তন করার আগে ডক্টর ইউনূস এবং তার আব্বু, তার আম্মু, আমার আম্মু কারো অধিকার নাই রাষ্ট্রের ওই আইনকে লঙ্ঘন করার। এইখানে হচ্ছে আপত্তিটা। when you have to follow the rules of a state, if you say that we want to create a state, then you have to abide by the rules of that state. ওই রাষ্ট্রকে যতক্ষণ পর্যন্ত আপনি বাতিল না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি ওই রাষ্ট্রের মধ্যেই আছেন এবং রাষ্ট্রীয় আইন মানা শেখানোর জন্য আপনি রাষ্ট্র তৈরি করতে চান। যে রাষ্ট্র আপনি বানাবেন ওই রাষ্ট্রের সঙ্গে মনে করেন আমার অমিল আছে, আপনি রাষ্ট্র বানিয়ে ফেলার পর ওই রাষ্ট্রের আইন আপনি মানবেন না, আপনি যে রাষ্ট্র বানিয়েছেন। তাহলে রাষ্ট্রপতি যদি ওখানে থেকে থাকে তাহলে রাষ্ট্রপতির জন্য নির্ধারিত সম্মান তাকে করতে হবে। রাষ্ট্রপতির ব্যক্তিগত অভাব, অপরাধ, অন্য যা কিছু থাকুক সেটার বিচার করতে চাইলে ওমারা বিচার করতে পারেন, আমি পারি। দেশের আইনে যদি বিচার করার সুযোগ থাকে বিচার হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আইনে আছে কিছু ততক্ষণ পর্যন্ত ওই আইন লঙ্ঘন করা যাবে না। ওই আইন যিনি লঙ্ঘন করেছেন উনি অবশ্যই আইন লঙ্ঘন করেছেন এবং এইটা কোনো কোর্টে গিয়ে টিকবে না, পৃথিবীর কোনো কোর্টে না। ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত একটা অন্যায় আদেশ দিলে ডোনাল্ড ট্রাম্পের ওই দেশে ওই অন্যায় আদেশটা বাতিল করে সুপ্রিম কোর্ট। কোন দেশে গিয়ে এটা টিকবে না যে রাষ্ট্রের আইনে ছিল আপনি করেন নাই কেন। আর অমিশনের কথা যদি বলেন, ইফ অমিশন ইজ আ ক্রাইম অর অমিশন ইজ এ পার্টি টু দ্য ক্রাইম, যে আপনি অপরাধের সময় চুপ করেছিলেন কেন? অপরাধের সময় চুপ করে থাকে নাই? গণরুম যখন হয়েছিল তখন সার্জিস চুপ করে থাকে নাই? হাসনা চুপ করে থাকে নাই? রব্বানিকে ভাই ভাই বলে স্ট্যাটাস দেয় নাই ফেসবুকে? ওইটা অমিশন ছিল না? ও আপনি আন্দোলনের দিন বের হয়ে আসছেন, আপনার সব অপরাধ ভালো হয়ে মানে ক্ষমা হয়ে গেছে। আমি বক্তৃতা দেই নাই। যদি অভিযুক্ত করা হয় এই অপরাধে আমি নিজে অভিযুক্ত হইতে পারেন, কিন্তু কিন্তু অমিশনের দায়ে যারা অভিযুক্ত, অমিশনের দায়ে যারা এই কথা অনুযায়ী অভিযুক্ত হয় তারা কিন্তু সম্মানিত হয়েছে। তারা অমিশন করার পরেও তারা অনেক সম্মানের ব্যাপার। ডক্টর ইউনূস কি করেছিলেন জুলাই মাসে? ফেসবুকে ওনার স্ট্যাটাস কি ছিল? ওনার আন্তর্জাতিক বিবৃতি কি ছিল? উনি কার পক্ষে বিবৃতি দিয়েছিলেন? এই আন্দোলনের পক্ষে কোথাও ওনার একটা বিবৃতি আছে যেখানে উনি বলেছেন শেখ হাসিনাকে যে ঠিক হচ্ছে না? তো প্রেসিডেন্টও করে নাই, ডক্টর ইউনূসও করে নাই। দুজনের একই পাল্লায় বিচার করেন। দাড়িপাল্লার সাথে কলি না, দাড়িপাল্লার সাথে কলি নাই, দাড়িপাল্লা দেন, দাড়িপাল্লা দিয়ে বিচার করেন না। জনগণের রাষ্ট্রপতি ছিল না, বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। তো জনগণের রাষ্ট্রপতি হয়েও তো সে করেন। জনগণের রাষ্ট্রপতি হয়ে শোনেন, আপনি ডক্টর, আপনি আবার মাঝখানে কথা বলছেন। হোমায়রা, পুরো সময়টা আপনি আমাকে বলছেন চুপ করে থাকতে। এবার শুনেন, আপনি এবার শুনেন, আপনি হ্যাঁ পরের প্রোগ্রামে বলবেন। এবার আসেন, ডক্টর ইউনূস মব চালু করেন নাই? মব আছে আইনের মধ্যে, বিচার করেছেন। উনি মব ধরার জন্য একটাবার একটা বক্তৃতা দিয়েছেন, ওনার পরিষ্কার বক্তৃতা আছে। যদি বক্তৃতা দিলে মানুষকে উৎসাহ দেওয়া হয়, ওনার পরিষ্কার বক্তৃতা আছে। গ্রামে ওইসব লোক আছে, তোমাদের শরীরে তেজ নাই, শরীরে তেজ দিয়ে কি আইন প্রযুক্ত করতে হয়? ওনার বক্তৃতার মধ্যে উনি বলেছেন এবং উনি সেখানে উৎসাহ দিয়েছেন মবকে। আমি বলতে পারি এটা, এবং অবশ্যই আছে সেই বক্তৃতা রেকর্ডেড। শরীরে তেজ আছে না তোমাদের, তাদেরকে প্রতিহত করার জন্য তেজ নিয়ে নামতে বলেছেন। তেজ নিয়ে নামার কথা? আইন শৃঙ্খলা বাহিনী তার হাতে, আইন শৃঙ্খলা বাহিনী প্রতিরোধ করবে, আইন প্রতিরোধ করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে আপনি বলবেন তেজ দেখাও, তো সেইটা মবকে উৎসাহ দেওয়া না?